5ই আগস্টের আগে একজন প্রসিদ্ধ আওয়ামী লীগার ছিলেন, যেহেতু আমি পিএস এর দায়িত্ব পালন করি, আমাকে যাওয়া লাগতো। ন্যাশনাল হসপিটালকে কুক্ষিগত করে রাখছিল। দলবল সহ আমার রুমে প্রবেশ করে, আপনার বিরুদ্ধে কিন্তু এলিগেশন আছে, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে আজকে অভিযোগ দায়ের করলাম। বললে যে কালকে থেকে অফিসে আসবি না। এখন ওনাকে অফিসিয়ালি কেউ বলছে কিনা আগামীকাল থেকে আইসো না, এটা তো আমি জানি না। বললে যে কালকে যাওয়া লাগবে না, এখনই বের হয়ে যায়। এখান থেকে হয়তো ওদের কোনো ক্ষোভ থাকতে পারে। মানে এক ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা যুক্ত করে দিচ্ছে। এখানে তো জগন্নাথ কোনো বিষয় না। আপনার কাছে কি ওনার কন্ট্যাক্ট নাম্বার হবে? না। যে উনি নিজে ইট পারছে, একটা ছেলের মাথাও পারছে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী জসিমউদ্দিনকে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রথমে বিএনপির নেতা আজিজুর রহমানের নেতৃত্বে কয়েকজন তাকে হুমকি ও জিজ্ঞাসাবাদ করেন। পরে কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান ফাহিমের নেতৃত্বে একদল ব্যক্তি হাসপাতালে গিয়ে তাকে গালিগালাজ ও ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন। তবে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো? এর পেছনে কি রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ, নাকি সাম্প্রতিক সংঘর্ষে আহত শিবিরকর্মীদের চিকিৎসা সহায়তা দেওয়াই হয়ে উঠেছে মূল কারণ? 8 আগস্ট সকাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী জসিমউদ্দিনকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতে থাকে। অভিযোগ রয়েছে, সকালে সূত্রাপুর থানা বিএনপি নেতা এবং হাসপাতালের গভর্নিং বডির সদস্য আজিজুর রহমান সহ কয়েকজন জসিমউদ্দিনের কক্ষে যান। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। এর কিছুক্ষণ পর হাসপাতালের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান ফাহিমের নেতৃত্বে একদল ব্যক্তি হাসপাতালে প্রবেশ করেন। জসিমউদ্দিনের অভিযোগ, তারা তার কক্ষে গিয়ে তাকে অফিসে না আসার জন্য বলেন। এক পর্যায়ে পরিচালকের কক্ষ থেকেও তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ঘটনার ভিডিও ফুটেজে ফাহিম সহ একদল ব্যক্তিকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। কিন্তু একজন কর্মকর্তাকে এভাবে অফিস থেকে বের করে দেওয়ার পিছনে কারণ কি? ঘটনার নেপথ্যে সামনে এসেছে আরও কিছু অভিযোগ এবং পাল্টা অভিযোগ। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের সময় আহত কয়েকজনকে চিকিৎসা সহায়তা দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। জসিমউদ্দিনের দাবি, আহতদের মধ্যে পরিচিত কয়েকজনকে তিনি মানবিক বিবেচনায় চিকিৎসা ও ঔষধের ব্যবস্থা করে দেন। কিন্তু অভিযোগকারীদের ভাষ্য, এই সহযোগিতার বিষয়টি পরবর্তীতে জসিমউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন ছাত্রদল নেতা ইরফান ফাহিম এবং হাসপাতালের গভর্নিং বডির সদস্য আজিজুর রহমান। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জসিমউদ্দিন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগেই বরং তিনি বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। পরিচালকের ব্যক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করাই ছিল তার কাজ। বিজয় দিবস বা অন্যান্য যে প্রোগ্রামগুলো হইতো এবং ওই যে শতবার্ষিকীর ওখানে ওনার সাথে আমাকে যেতে হতো। যেহেতু আমি পিএস এর দায়িত্ব পালন করি, আমাকে যাওয়া লাগতো এবং ওনার সাথে ওনার ফুলের তোড়া ধরা লাগতো। এরপরে যখন 5ই আগস্ট হলো, 5ই আগস্টের পরে যারা পদোন্নতি বঞ্চিত ছিল, সুবিধা বঞ্চিত ছিল তাদেরকে এবং বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে পদোন্নতি, বেতন স্কেল, যার যে সুযোগ সুবিধা সেই সুবিধা দেওয়া হয়। পাশাপাশি আমাকেও আমার পরিচালক পদের বেতন স্কেল প্রদান করা হয়। বিগত 8/8/2026 তারিখ সকাল 11:45 বা একটু কম বেশি হবে, ওই সময় আমাদের বর্তমান ম্যানেজমেন্ট বোর্ডের সম্মানিত সদস্য, বোর্ড অব গভর্নর্সের এবং সূত্রাপুর থানার সভাপতি জনাব শেখ আজিজুর রহমান ভাই, আরো কিছু লোকজন, আমাদের হাসপাতালের ওয়ার্ড বয়, আবার কিছু নার্স, ব্রাদার আর কি পুরুষ নার্স, ওরা আমার রুমে যায়। আজিজ ভাই আমাকে জিজ্ঞাসা করলো যে, এই আপনি কি জসিম? বললো যে, আপনি কোথায় ছিলেন মারামারির সময়, আপনি কোথায় ছিলেন? আমি বললাম যে আমি অফিসেই ছিলাম। অফিসে কি করছে? আমি বললাম যে অফিসে আমি আমার ডেস্কের কাজ করছি, আমার অফিসিয়াল কাজ করছি। ফ্যাসিস্ট আমলের একটা ছবি দেখিয়ে উনি আমাকে বলে যে, এই ছবি কার? এই ছবি আমার। আমি তৎকালীন পরিচালকের পিএস ছিলাম, ওনার সাথে আমি গেছি, আমাকে ফুলে তোড়া ধরতে বলছে, আমি ধরছি, ওখানে দিচ্ছি। আমাকে বকাঝকা করে রুম থেকে বের হয়ে গেল। বললো যে কালকে আপনি অবশ্যই থাকবেন, কালকে আপনাকে থাকতে হবে, আপনি থাকবেন, এই কথা বলে চলে গেল। প্রায় 10-15 মিনিট পরে উনি আবার আমার রুমে আসলেন। আয়সা আমাকে বললো যে কালকে অবশ্যই থাকবেন, যাবেন না আপনি, কিভাবে চাকরি করেন দেখবো, আপনার চাকরি নাও থাকতে পারে। তৎক্ষণাৎ আমার ফ্যামিলি থেকে একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করে, আমার ফোনটা ভাঙা, লাউড স্পিকার না দিলে শোনা যায় না, এই জন্য আমি হেডফোন কানে লাগাইছি, হেডফোন শুনে কথা বলেন, এই কথা বলে উনি আমাকে ধমক টমক দিয়ে চলে গেলেন। 20 থেকে 25 জন দলবল সহ আমার রুমে প্রবেশ করে আমাকে বলছে যে, এই
আপনি কি জসিম? পাশে আরো অনেকে সাউন্ড দিতেছে, এই তুই জসিম। আরেকজনে বলতেছে, এই তুই জসিম। বলে যে কালকে থেকে অফিসে আসবি না, অফিসে আসা লাগবে না, তোর এখানে চাকরি করা লাগবে না, কালকে থেকে একদমই যেন তোরা অফিসে না দেখি। এটা বলে ওরা বকাঝকা করে আমাকে চলে গেল। চলে যাওয়ার পরক্ষণে আবার 5-10 মিনিট পরে আবার আসলো সবাই দলবল নিয়ে, বললো যে কালকে যাওয়া লাগবে না, এখনই বের হয়ে যা, 1 মিনিটের মধ্যে বের হয়ে যাবি। আমাকে ঠিক আছে, আমি আমার পিসিটা বন্ধ করি আর আমার ম্যাডামের সাথে কথা বলে আমি বের হয়ে যাবো। আমি ম্যাডামের রুমে কথা বলার জন্য ঢুকছি, ম্যাডামের সাথে কথা বলতেছি যে ম্যাডাম আমি ওরা এরকম বলতেছে, আমি এখন কি করবো, চলে যাব। কথা শেষ করার আগেই ওরা দলবল সহ ম্যাডামের রুমে ঢুকছে। ঢুকে ওখানে বলে যে ফাইন, বলে এই তুই এখানে কি করিস, তোর না চলে যাইতে বলছি, এক্ষুনি বেরিয়ে যা, নাহলে তোর এখানে মাইরা বের করে দেবো। তখন আমি সামনের দিকে দরজার দিকে চলে আসতেছিলাম, ওরা আমাকে ধাক্কা দিয়ে গেটের দরজার বাইর করে দিল। দরজার বাইর করে দিয়ে গেটের বাইরে চলে আসছি আমি। পরে আমি হাসপাতাল থেকে চলে আসি। ইউনিভার্সিটির সাথে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের মারামারি হয়েছিল। তখন আমি অফিসে বসা, তা আমার গ্রামের একটা ছেলে, আমার রিলেটিভ, ও ফোন দিয়েছিল, ভাইয়া আমি একটু আহত, ইমার্জেন্সিতে আসছি, আপনি কি একটু আসতে পারবেন? আমি ওখানে গেলাম। যাওয়ার পরে দেখি যে ওই অসুস্থ, ওকে কারা জানি পিটানি টিটানি দিছে, ওই অসুস্থ। তখন আমি ইমার্জেন্সিতে যাইয়া কিছু ওষুধ, তাৎক্ষণিক ওর পকেটে টাকাও নাই, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিল, ওষুধগুলো এনে দিলাম, টিকিট কেটে দিলাম। টিকিট কেটে দিলে তাৎক্ষণিক দেখি যে আবার অনেক মারামারির কারণে অনেক লোকজন আসতেছে। ওর মধ্যে দুই তিনজন আবার আমার পরিচিতির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওরা বললো যে ভাইয়া আমাদেরকে একটু হেল্প করেন। তা আমি তো বললাম যে কি হেল্প করা লাগবে, তোমাদের ওষুধপত্র লাগবে? ওষুধপত্রটা ঠিক আছে, আমি আনাই দিচ্ছি। কথা বলে আমি ওদেরকে ওষুধপত্র আনাই দিয়ে ওই ব্রাদার যারা দায়িত্বে ছিল ওদের হাতে দিয়ে আমার অফিসে চলে আসি, আমার অফিসিয়াল কার্যক্রম করি। এখান থেকে হয়তো ওদের কোনো ক্ষোভ থাকতে পারে। অথরিটি কেউ আমাকে বলে নাই যে কোনো ভয় নাই, তুমি চলে আসো। আমাদের ডাক্তার রনি সাহেব, উপপরিচালক প্রশাসন, ওনাকে আমি সকালবেলা ফোন করছি, বললাম যে স্যার কালকের ঘটনায় আমি তো আর আজকে অফিসে আসতে ভয় পাচ্ছি, তাহলে আমি কি একটা ছুটির ফর্ম পাঠাই দিব? তখন আমি 5 দিনের ছুটি লিখে একটা ছুটির ফর্ম পাঠাই দিছি। আর অফিসের সবাই আসলে একটা আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কিত অবস্থা আছে। কে কি বলে কোন জায়গা দিয়ে ফেসে যায় এই চিন্তায় কেউ কোঅপারেট করে নাই হয়তো আপনার সাথে, এরকম কোনো কিছু হইতে পারে। তবে এখানেই শেষ নয়। হাসপাতালের গভর্নিং বডির সদস্য আজিজুর রহমানের দাবি, হাসপাতালের ভেতরে সংঘর্ষের সময় একজনকে ইট দিয়ে আহত করার অভিযোগ রয়েছে জসিমউদ্দিনের বিরুদ্ধে। যেহেতু আমার বললাম তো হাসপাতালে স্টাফ, অন্যরা বলাচ্ছে, আমি যদি ওনাকে সাবধান করে দেই বরঞ্চ, কারণ ছেলেরা মারামারি হচ্ছে, ওনার বিরুদ্ধে অভিযোগটাকে শুনছেন যে উনি নিজে ইট পারছে, একটা ছেলের মাথাও পারছে। তো সেই ক্ষেত্রে ওরা তো অ্যাগ্রেসিভ থাকবে। সেক্ষেত্রে আমি দুটা তো বললে সে আর এগুলি করবেন না, এগুলো জান কেন হাতে কি রক্ষা হয়ে গেল যে আমি তো বলতে পারবো, আমি তো দমকাইছি। তার ভাষ্য, এসব অভিযোগের ভিত্তিতে জসিমউদ্দিনকে সতর্ক করা হয়েছিল। প্রথম কথা হচ্ছে, উনি আপনাকে যে তথ্যটা দিয়েছেন সেটা একটা ভুল ইনফরমেশন। এই ধরনের কোনো কিছু সেখানে ঘটেনি। তিনি 5ই আগস্টের আগে একজন প্রসিদ্ধ আওয়ামী লীগার ছিলেন। শুধু আওয়ামী লীগার না, উনি ওনার প্রমাণাদি আছে, উনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে ন্যাশনাল হসপিটালকে কুক্ষিগত করে রাখছিল এবং সেখানে ভিন্নমতে যারা ছিল তাদেরকে বের করে দিছে, তাদের উপর নির্যাতন করছে নানা ধরনের। আপনি সেখানে গেলে ন্যাশনালের কর্মকর্তারা সেটা অকপটে স্বীকার করবে। 5ই আগস্টের পরে তার চরিত্র পরিবর্তন করছে, রূপ পরিবর্তন করছে। তিনি একটা রাজনৈতিক আইডিওলজির সঙ্গে যুক্ত হয়ে সেই রাজনৈতিক আশ্রয়ে ছত্রছায়ায় তিনি ন্যাশনালে 5ই আগস্টের পরে সেখানে পদায়ন নেয়, আবার বড় পদে যায়। পরবর্তীতে তিনি বহাল তবিয়ত এখন পর্যন্ত আছেন এবং উনি যে ধরনের ব্যবহার করেন ন্যাশনালে, আপনি এখানে যারা আছে, উনি যেহেতু পরিচালকের পার্সোনাল কর্মকর্তা, উনি এই ক্ষমতা ব্যবহার করে ন্যাশনালে এমন কোনো কাজ নাই যেটা করেন না। বিশেষ করে শিক্ষার্থীদের সম্পর্কে নানা ধরনের নেতিবাচক মন্তব্য তিনি করে থাকেন। ওনার বিরুদ্ধে আগামীকালকে থেকে ব্যবস্থা করেন। শুধু উনি নয়, আরো ন্যাশনাল এরকম 10-15 জন যারা আছেন তারা ফেসিস্টের সরাসরি দোষর ছিলেন। আমরা বলেছি ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। তখন ওনার সঙ্গে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে আমি ওনাকে বলি যে আপনি এখন পর্যন্ত এই পদে কিভাবে আছেন? আপনার তো এই পদে থাকার কথা না, তাহলে আপনি তো এই পদে থাকা উচিত না। আমার তো মনে হয় আপনার স্বেচ্ছা চলে যাওয়া উচিত। আপনার বিরুদ্ধে কিন্তু এলিগেশন আছে, আমরা কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। এতটুকু ওনার সঙ্গে আমার কথা, এর বাইরে ওনার সঙ্গে আমার কোনো কথা হয় না। আর একটা ভিডিও দেখলাম প্রকাশ করছে, আমরা সেখানে ঢুকতেছি, এটাও সত্য কথা, আমরা সেখানে ঢুকছি, কিন্তু কি করছি ঢুকে সেটা তো দেখায় নাই। আমরা জাস্ট সেখানে ঢুকছি, পরিচালকের সঙ্গে কথা বলছি এবং ওনার সঙ্গে আমার এতটুকু এখানে জাস্ট কথা হয়েছে, এর বাইরে আর কোনো কিছু হয় না। এখানে আমি পরিচালককে বলেছি যে উনি নয়, এই ধরনের ব্যক্তিবর্গ যারা আছে এরা যাতে আগামীকালকে থেকে আর না আসে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, এটা আমি বলেছি। এখন ওনাকে অফিসিয়ালি কেউ বলছে কিনা আগামীকাল থেকে আইসো না, এটা তো আমি জানি না। গিয়েছি হচ্ছে পরিচালকদের সঙ্গে দেখা করার, তখন ওনার সঙ্গে দেখা হলো, তারপরে আমি কিন্তু পরিচালক
বিচারকদের কাছে অভিযোগ দায়ের করছি। এখন বাঁচার জন্য তিলকে তাল, কালকে দেখলাম যে কোথায় বসে জগন্নাথের শিক্ষার্থীদের বিষয়ে টেনে নিয়ে আসা, মানে এক ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা যুক্ত করে দিচ্ছে। এখানে তো জগন্নাথ কোনো বিষয় না, বিষয় হচ্ছে উনি নিজে আওয়ামী লীগের দোষর। শুধু উনি দোষর না, উনি আরো অনেকে ছত্রছায়া এখানে আওয়ামী লীগকে উনি জায়গা করে দিচ্ছে। ওনার সঙ্গীরা নিয়ে 4 আগস্টে অ্যাম্বুলেন্সে লাঠি সোটা তুলে দিচ্ছেন, এরকম প্রমাণ আছে। অর্থাৎ একই ঘটনাকে ঘিরে সামনে এসেছে ভিন্ন ভিন্ন বক্তব্য। এক পক্ষ বলছে আহতদের চিকিৎসা ও ঔষধ দিয়ে সহযোগিতা করাই তার বিরুদ্ধে ক্ষোভের কারণ, অন্য পক্ষ তুলছে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ। আবার রয়েছে হাসপাতালের ভেতরে সংঘর্ষে একজনকে আহত করার অভিযোগও। তাহলে প্রকৃত সত্য কোনটি? আহতদের চিকিৎসায় মানবিক সহায়তা করাই কি জসিমউদ্দিনের বিরুদ্ধে ক্ষোভের মূল কারণ, নাকি তার বিরুদ্ধে ওঠা লীগের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তাকে অফিস থেকে সরিয়ে দেওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তার বিরুদ্ধে যদি সত্যিই গুরুতর কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেই অভিযোগের তদন্ত হলো কোথায়? প্রাতিষ্ঠানিক তদন্ত, কর্তৃপক্ষের সিদ্ধান্ত কিংবা নিয়মতান্ত্রিক কোনো প্রক্রিয়ার পরিবর্তে কেন একদল মানুষ এসে একজন কর্মকর্তাকে অফিস থেকে বের করে দিলেন? জসিমউদ্দিন সাহেব যিনি, ওনার সাথে একটু কথা বলা দরকার। আপনার কাছে কি ওনার কন্ট্যাক্ট নাম্বার হবে? না না, আপনার পাশেই তো, পাশে হইলেও এর রুমে তো লোক নাই, একাই ও। আপনি ম্যানেজ করেন, আসলে অনেকের কাছে থাকে বা থাকলেও আপনি তো অফিস নাম্বার তো থাকবে, মানে ডেস্ক পাশে পাবেন। ওখানে গিয়ে ওনারা আমাকে সহযোগিতা করতেছেন, ওনারা বলতেছেন না কোনো নাম্বারে নেই। মানে বিষয়টা হচ্ছে এরকম, উনি ফোনে চালায় না, মানে উনি এখন আদিম যুগে বাস করে। হাসপাতালের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে এমন ঘটনা শুধু একজন কর্মকর্তাকে ঘিরে বিতর্ক নয়, বরং প্রতিষ্ঠানটির প্রশাসনিক শৃঙ্খলা, কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাবেরও প্রশ্নও সামনে নিয়ে আসে। অভিযোগ আর পাল্টা অভিযোগের এই বেড়াজালে সত্যটা কোনটি তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তাই প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, প্রয়োজন ঘটনার সময়কার পূর্ণাঙ্গ সিসিটিভির ফুটেজ যাচাই, প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া এবং হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা। কারণ অভিযোগ সত্য হলে তার প্রাতিষ্ঠানিক প্রতিকার প্রয়োজন, আবার অভিযোগ মিথ্যা হলে একজন কর্মকর্তাকে অপমান বা জোর করে কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার দায়ও কম নয়। ন্যাশনাল মেডিকেলের এই ঘটনা তাই শেষ পর্যন্ত শুধু জসিমউদ্দিনের অফিসে থাকা বা না থাকার প্রশ্ন নয়, এটি প্রশ্ন তুলছে একটি চিকিৎসা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নেবে নিয়ম নাকি রাজনৈতিক প্রভাব। মেহেদী হাসান, ফেস দ্য পিপল।